রাত প্রায় ২টা, সবকিছু চুপচাপ, কিন্তু মনটা যেন অস্থির, ঘুম আসে না। রাগ, হতাশা, ভয়, পাপ সব একসাথে কুয়াশার মতো ভেসে বেড়াচ্ছে মনে। এই অনুভূতিটা কি আপনিও কখনো পেয়েছেন? হয়তো আপনি ভাবছেন এটা শুধু মানসিক চাপ, কিন্তু না, এটা সবসময় আপনি না। অনেক সময় এটা সেই অদৃশ্য শত্রু যে আপনার চিন্তার ভেতরে ঢুকে পড়ে, আপনার রাগ বাড়িয়ে দেয়, আপনাকে অহংকারে ভরিয়ে দেয়, সন্দেহ ছড়িয়ে দেয়। জানেন সে কে? শয়তান। কোরআন বলছে এসব অনেক সময় হয় শয়তানের কুমন্ত্রণা থেকে। তাফসীরকারীরা বলেন এই আয়াতের পেছনে কোনো নির্দিষ্ট শানে নুজুল নাই, তবে এটি আল্লাহর সরাসরি শিক্ষা, যেন আমাদের প্রতিদিনের জীবনে শয়তানের বিরুদ্ধে এই দুয়া ঢাল হয়ে দাঁড়ায়। তাফসীরকারীরা বলেন এই আয়াতের পেছনে কোনো নির্দিষ্ট শানে নুজুল নেই। আপনি হয়তো বুঝতেই পারেন না এই ভুলটা আপনি ইচ্ছে করে করেননি, এই রাগটা আপনি আসলে পুষে রাখেননি। এটা ছিল একটা হামজা, শয়তানের এক ছোঁয়া। এই আয়াত, এই দুয়া আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাতে শিখিয়েছেন। কারণ শয়তান শুধু কুমন্ত্রণা দেয় না, সে আপনার সামনে এসে দাঁড়াতেও পারে, আপনার চারপাশে ঘুরে বেড়ায়, আপনার ঈমান, আপনার নেক কাজ সব নষ্ট করে দিতে চায়। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আর আমি তোমার কাছে আশ্রয় চাই যেন তারা আমার কাছে না আসে। একটি ছোট দোয়া আপনার চিন্তা, মন, আত্মা ও জীবন সব কিছু বদলে দিতে পারে। শয়তান চায় আপনি ভুলে যান, কিন্তু এখন আপনি জানেন। আপনার মন শান্ত না থাকলে, আপনি হঠাৎ গুনাহের দিকে ঝুঁকে গেলে, নিঃশব্দে বলে ফেলুন এই দোয়াটি। ভিডিওটি যদি আপনার মনে স্পর্শ করে, তাহলে মিল্কিজ মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করে দিন। হয়তো আপনার এক শেয়ারে কারো আত্মা বেঁচে যাবে শয়তানের ধোঁকা থেকে।